হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা এসেছি কন্যাকুমারীতে। কন্যাকুমারী মন্দিরের কাছ থেকেই এই বিবেকানন্দ রকে আসার ফেরির টিকিট পাওয়া যায়। সকাল সকাল না আসলে অনেক বড় লাইন হয়ে যায়, তো আমরা লঞ্চে করে এপারে এসছি। এখন আমরা এই বিবেকানন্দের হলের মধ্যে এবং আশেপাশে সব ঘুরে দেখছি। ভারত মহাসাগরের বুকে এই জায়গাটা মানে বিবেকানন্দ রক, যেখানে বিবেকানন্দ বসে তপস্যা করেছিলেন, সেখানেই এখন তার স্মৃতির উদ্দেশ্যে বড় একটা মন্দির তৈরি হয়েছে, যার ভিতরে রয়েছে মেডিটেশন হল, আর তার মধ্যে রয়েছে বিবেকানন্দের বড় স্ট্যাচু। এটা হলো ভারত মহাসাগর, আর এখানে হচ্ছে তামিল কবির একটা স্ট্যাচু, আর এটা হচ্ছে বিবেকানন্দের সেই স্মৃতিতে করা মেডিটেশন হল, যার মধ্যে বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে। চারিদিকের শোভা অপূর্ব সুন্দর, আর ওই দূরে হচ্ছে তামিল কবির একটা স্ট্যাচু। এই বিবেকানন্দ রক থেকে তামিল কবির ওই স্ট্যাচু পর্যন্ত যেতে গেলে পরে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা হচ্ছে গ্লাস ব্রিজ, অর্থাৎ নিচটা অর্থাৎ যার মধ্যে দিয়ে আমরা যাব সেটা সম্পূর্ণ কাচের। তো আমরা এখন বিবেকানন্দ রকটা ভালো করে ঘুরে দেখছি চারিদিকটা। একটু আগে আমরা মেডিটেশন হলও দেখে এলাম। এবার আমরা যাচ্ছি ওই ব্রিজের মধ্যে দিয়ে। এটা হলো সেই ব্রিজটা। উপর দিকটা এরকম ধরনের দেখো, আর নিচের দিকটা হচ্ছে সম্পূর্ণ কাচের তৈরি, যে কাচের মধ্যে দিয়ে নিচের ভারত মহাসাগর দেখা যাচ্ছে। মাঝে মাঝে ভয় লাগে, যদি বাই চান্স কাচ ভেঙে যায় একদম অতলান্তে তলিয়ে যাব। এই যে কাচের ব্রিজ দেখো, এর মধ্যে দিয়ে এত এত লোক যাচ্ছে, ব্রিজটা সবারই ওয়েট রাখতে পারছে। খুব সুন্দর এই ব্রিজটা, একটা অদ্ভুত অভিজ্ঞতা। আর এই যে দেখছো ভারত মহাসাগরের ঢেউয়ের স্রোত, এটা কিন্তু ব্রিজের নিচে দেখা যাচ্ছে। বাই চান্স যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু একদম শেষ। তো যা হোক, ব্রিজটা সেরকমই মজবুত। এই ব্রিজ দিয়ে আমরা এখন এই যে তামিল কবি স্ট্যাচুর কাছে এসেছি। খুব সুন্দর লাগলো, একটা নতুন অভিজ্ঞতা হলো। তো এই স্ট্যাচুটা আমরা এখন ঘুরছি, এরপর আমরা আবার ব্যাক করে চলে যাব বিবেকানন্দ রকে। সেখান থেকেই আমাদের আবার যাবার লঞ্চ ধরতে হবে। চারিদিকে দৃশ্য ভীষণ সুন্দর, আর ভারত মহাসাগরের দেখো সবুজ রঙের জল। অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতেই যেন সময় কেটে যায় এর দিকে। আর তার মাঝখানে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক। এই জায়গাটা হচ্ছে সেই তামিল কবি স্ট্যাচুর জায়গাটা, যেখান থেকে আমরা এখন দূরের বিবেকানন্দ রকটা দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, এখন আমরা আবার এইদিকে চলে এসেছি। এবার আমরা আর কিছুক্ষণ এই বিবেকানন্দ রকে ঘুরে নিয়ে তারপর আবার ফেরার পথ ধরব। তোমরা আসলে পরে একটু সময় নিয়ে খুব সকাল সকালই আসবে, কারণ একটু বেলা হতেই প্রচণ্ড রকম ভিড় হয়ে যায়। আর এখন আমরা ফেরার পথ ধরেছি, এই সেই লঞ্চ, এতে করে আমরা ফিরব। ভীষণ সুন্দর এই সমুদ্রযাত্রা, কিছুক্ষণের ডিস্টেন্স, কিন্তু এত সুন্দর এই সমুদ্রযাত্রা ভারত মহাসাগরের বুকের উপর দিয়ে লঞ্চে করে যাওয়া, যে সারা জীবন এটা মনে থাকবে। ওপারে ফিরে এবার আমরা লাঞ্চ করছি। সাউথ ইন্ডিয়ান ডিশ, ভাত, টক ডাল, পাঁপড়, তরকারি এ সমস্ত দিয়েছে, টক দই দেবে এরপর। তো যা হোক, যা পাওয়া গেছে আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ এবার এই কন্ডাক্টেড ট্যুরের বাসের সাথে আমরা সেকেন্ড হাফের একটা কন্ডাক্টেড ট্যুরে যাচ্ছি, যেখানে কন্যাকুমারীর বিভিন্ন সাইট সিনগুলো দেখানো হবে। তো আমরা বাসে করে প্রথমে আমরা এসে গেছি ওয়াস্ক মিউজিয়ামে। লন্ডনের ম্যাডাম তুসোর মিউজিয়ামের মতোই
এটা এখানে বিভিন্ন মূর্তিগুলো সমস্ত তৈরি হয়েছে মোম দিয়ে। তো ফ্রেন্ডস, আমরা এখন এক একটা মূর্তি ঘুরে ঘুরে দেখছি। ভিতরে রবীন্দ্রনাথ থেকে শুরু করে গান্ধীজি, মাদার টেরেসা, বিভিন্ন ক্রিকেটার, ফিল্ম স্টার, শাহরুখ খান, মাইকেল জ্যাকসন, অমিতাভ বচ্চন কেউই বাদ নেই। এমনকি স্পাইডারম্যান, ব্যাটম্যান সব আছে। এটা হলো শাহরুখ খানের একটা মডেল করে রাখা হয়েছে, মাইকেল জ্যাকসনের মডেল। তো আমরা সবাই এর পাশে পাশে দাঁড়িয়ে ছবি তুলছি, তারপরে সঙ্গে সঙ্গে ঘুরছি। অমিতাভ বচ্চনের দেখো মডেল করে রাখা হয়েছে। তো এইসবের পাশে দাঁড়িয়ে সবাই সেলফি নিচ্ছে, ঘুরছে, চারিদিকে দেখছে, ভীষণই সুন্দর লাগছে। একটা নতুন ধরনের অভিজ্ঞতা। যে কটা মডেল পরিচিত বা অল্প পরিচিত আছে সবার সাথে সাথেই আমরা ছবি তুললাম। মাদার টেরেসার সাথে দেখো ছবি তোলা হলো, ভীষণই ভাল লাগছিল এই মুহূর্তগুলোকে। তাছাড়াও দেখো দেখো রয়েছে ব্যাটম্যান, তারপরে পরপর রয়েছে আরও অনেকগুলো মডেল। তাদের সাথে সাথে আমরা সবাই ছবি তুলছি। সবাই এখানে সেলফি তুলতেই ব্যস্ত হয়ে পড়েছে। এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা আমাদের কাছে। দেশি বিদেশি বিভিন্ন জনের মূর্তি বানিয়ে রাখা হয়েছে মোম দিয়ে। আর আমরাও সবাই দেখছি চারিদিকে কার কার মূর্তি, তাদের নামও পাশে লেখা। কিন্তু রবীন্দ্রনাথের মূর্তিটা রবীন্দ্রনাথের মতো লাগলো না, একটু অন্যরকম লাগছে। গান্ধীজির মূর্তি দেখো, এবার দুটো ডানা করে দেওয়া রয়েছে, সবাই তার মাঝখানে দাঁড়িয়ে সেলফি তুলছে, যেন মনে হচ্ছে ঠিক নিজেরই ডানা। ভাল লাগছে বেশ দেখতে, এক নতুন ধরনের অভিজ্ঞতা। কারণ এরকম ওয়াক্স মিউজিয়াম তো আমাদের সচরাচর দেখা হয় না। ওখানে গিয়ে দেখলাম ছবি তোলার সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আর সবাই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা ওয়াক্স মিউজিয়াম পুরো ভালো করে ঘুরলাম। আমাদের এখনের ডেস্টিনেশন বেঙ্কটেশ মন্দির। তো ফ্রেন্ডস, পিছে দেখছো বেঙ্কটেশ মন্দির। এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। ফার্স্ট ডেস্টিনেশন ছিল ওয়াক্স মিউজিয়াম। আমরা এখন বেঙ্কটেশ মন্দিরের উপরে উঠে এসেছি। এখান থেকেও ভারত মহাসাগরকে ভীষণ সুন্দর দেখায়। বিশাল মন্দির চত্বর, অনেকটা জায়গা নিয়ে বাগান করা রয়েছে, আর রয়েছে দেখো নীল জলের ভারত মহাসাগর। খুব সুন্দর সিনিক বিউটি। আর এগুলো হচ্ছে আশেপাশে ছোট ছোট মন্দির। এখন দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠেছে। তো আমরা এই রোদের মধ্যেই ভালো করে ঘুরে ঘুরে দেখছি পুরো মন্দিরটা। খুব সুন্দর মন্দিরটা, মাথার উপরে কারুকার্যও প্রচণ্ড সুন্দর। আর সেই মন্দিরের সামনের চাতাল থেকে আশেপাশের দৃশ্য প্রচণ্ড সুন্দর। তো আমরা এই মন্দিরটা খুব ভালো করে দেখছি। সাউথের মন্দিরের কারুকার্যগুলি এমনিতেই ভীষণ সুন্দর হয়, আর বিশেষ করে বেঙ্কটেশ মন্দিরের কারুকার্য তো ভীষণই সুন্দর। আর দেখছো আশেপাশের বাগানটা। মন্দির চত্বরের মধ্যে অনেক ছোট ছোট মন্দিরও রয়েছে। এটা হচ্ছে মেইন মন্দিরের চূড়াটা, মেইন মন্দির। আর তাকে ঘিরে ছোট ছোট আরও কয়েকটা মন্দির রয়েছে। আমরা এখন চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা একটা কন্ডাক্টেড ট্যুর নিয়েছি হাফ বেলার, সেকেন্ড হাফে। তো তারা আমাদের এক এক করে পরপর সমস্ত ডেস্টিনেশনগুলো দেখিয়ে যাচ্ছে। কন্ডাক্টেড ট্যুর নেওয়াতে আমাদের সুবিধাই হয়েছে। ফ্রেন্ডস, আমরা সুচিন্দ্রম মন্দিরের সামনে এসেছি।
দেখো কত বড় ঝিল আর জলের মধ্যে এই যে মন্দিরটা, অপূর্ব সুন্দর এই মন্দির। ঝিলটাও বিশাল বড়। আর এটা হচ্ছে সুচিন্দম মন্দির। যতটা জায়গায় ক্যামেরা নিয়ে দেখানো সম্ভব আমরা দেখাচ্ছি। পুরো মন্দিরের ভিতরে সব জায়গায় দেখাতে দিচ্ছি না, যে যে জায়গাগুলোতে সম্ভব হচ্ছে সেখানগুলোতে আমরা ক্যামেরা নিয়ে ঢুকেছি, দেখাচ্ছি তোমাদের। ভীষণ সুন্দর এই মন্দির। আর এ হচ্ছে চূড়া মন্দিরের। তো ফ্রেন্ডস, এ দেখো আমার পিছনে সুচিন্দমের মন্দির। ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। আর সারাদিন ঘুরে ঘুরে চেহারাটাও ঝোড়ো কাকের মতো। এটা হচ্ছে মন্দিরে ঢোকার সামনে রাস্তাটা। প্রচুর পুজোর ডালি, তুলসী পাতা, মালা সব নিয়ে বসে গেছে। আর কারুকার্য ভীষণ সুন্দর মন্দিরের। সাউথের প্রত্যেকটা মন্দিরেরই কারুকার্য ভীষণ সুন্দর। এবার আমরা এসেছি সানসেট দেখতে, একটা সানসেট পয়েন্টে, সমুদ্রের ধারে। এখানে আমরা স্নান করব। অনেকে বিক্রি করছে মুক্তোর মালা বলে পুঁতির মালাকে, তো নেওয়ার জন্য খুব চাপাচাপি করে, দামও অনেক চায়, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সমস্ত পুঁতিরই মালা। তো এখানে আমরা স্নান করব। ভীষণ ইচ্ছা করছে সমুদ্রটা দেখে, কিন্তু সমুদ্রটা খুবই পাথুরে। তবে পাড়ের কাছাকাছি বসে যেটুকু বিচ আছে তার মধ্যে মোটামুটি রকম স্নান হয়। খুব ভালো স্নান না হলে পরেও একটু ভারত মহাসাগরের জলে স্নান করার একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা লাভের জন্যই আমি আর সুমন নেমে পড়েছি ভারত মহাসাগরের জলে স্নান করতে। যদিও পাড়ের কাছে বসেই ঢেউয়ে স্নান করছি, তবুও ভারত মহাসাগরের জলে স্নান এটাই একটা দারুণ আনন্দদায়ক বিষয়। এমনিতে তো সমুদ্রের জলে স্নান করাই হয়, এটা হচ্ছে মহাসাগরের জলে স্নান, কাজেই এটা থ্রিলিং আরও অনেক বেশি। সেই সমস্ত ভেবেই সানসেট দেখার সাথে সাথে এই মহাসাগরের জলে একটু গাটা ডুবিয়ে নিলাম। এটা একটা আনন্দ, কিন্তু ভিতরে গিয়ে স্নান করা যাচ্ছে না। কোস্টাল গার্ডরা বারে বারেই তুলে দিচ্ছে, বলছে একদম নামবেন না। তারপরে সন্ধ্যাও হয়ে আসছে, ওই জন্য আর বেশি নামলাম না। তো ফ্রেন্ডস, আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা দেখো একটা অপূর্ব সুন্দর মন্দির। সাউথে একটার থেকে একটা সুন্দর মন্দির। দেখছো কি সুন্দর মন্দির তোমরা, চারিদিকে শিবের মূর্তি। এই মন্দিরটা বাইরে থেকে ভীষণই সুন্দর, ভেতরটাও আশা করা যাবে খুব সুন্দরই। তো আমরা এখন বাইরে থেকে দেখছি চারিদিকটা ঘুরে, এরপর আমরা ভেতরে ঢুকবো মন্দিরের। বাইরের দিকটা অপূর্ব সুন্দর বাগান করে সাজানো রয়েছে, বিরাট বড় মূর্তি রয়েছে ঠাকুরের, আর মন্দিরটাও অনেক বড়। টিকিট কেটে ঢুকতে হয় মন্দিরের ভিতরে। দেখছো সামনের দিক থেকে কি সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। তা এখন বেশ রাত হয়ে গেছে, আমাদের হাফ বেলার ট্যুর ছিল, কিন্তু অনেকটাই রাত হয়ে যাচ্ছে। তো এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকে মন্দিরের অন্যান্য ঠাকুরগুলোকে দেখছি। পরপর পরপর করে বিভিন্ন মূর্তি রয়েছে, কাঁসর ঘণ্টা বাজিয়ে পুজো হচ্ছে। অনেক দেবদেবীর মূর্তি রয়েছে ভিতরে, একটার পর একটা আমরা দেখতে শুরু করেছি। ভীষণ সুন্দর কারুকার্য করা অপূর্ব এই মন্দির।
যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। আজ তাহলে এতটাই। ট্রাভেল সংক্রান্ত সুন্দর সুন্দর ভিডিও দেখতে চোখ রাখো ট্রাভেলার টুম্পা চ্যানেলে। বাই বাই, টেক কেয়ার।